দেখছেন কলকাতা টিভি গুড মর্নিং কলকাতা নিয়ে ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। ডানকুনিতে শুরু সিপিএম এর রাজ্য সম্মেলন। রাজ্য সম্মেলনের খসড়া প্রতিবেদনে কংগ্রেস নিয়ে মূল্যায়ন, কংগ্রেস দুর্বল হলেও সব জেলাতেই তাদের অল্প বিস্তর অস্তিত্ব রয়েছে। তৃণমূল বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের সঙ্গে বোঝাপড়া করেই এগোচ্ছে দল। এসইউসিআই প্রকৃত বামপন্থী কিনা তা নিয়েই সংশয় খসড়া রিপোর্টে। ময়দানে থেকেও যেন নেই, হারিয়েছে ঝাঁঝও। বিধানসভা লোকসভা মিলিয়ে আসন সংখ্যাও শূন্য, ভোট প্রাপ্তিও তলানিতে। আন্দোলন প্রতিবাদে মাঠ ময়দান ভরলেও ছাপ নেই ভোট বাক্সে। আন্দোলনের ধারের অভাবই কার্যত ভাবাচ্ছে সিপিএম নেতৃত্বকে। দলীয় কর্মসূচিতেও উধাও চেনা বামপন্থী ছাপ। মেহনতি খেটে খাওয়া মানুষের মনে ফের জায়গা করাই এবারের সম্মেলনের অন্যতম লক্ষ্য। কারবারিরা, দুর্নীতিগ্রস্তরা কিছু সময়ের জন্য তারা নিজেদের মাথাচাড়া দিয়েছে, কিন্তু শেষ কথা মানুষ বলবে, আর সেই মানুষের পরিচয় হবে খেটে খাওয়া মানুষ। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ডানকুনিতে সিপিএম এর ২৭তম রাজ্য সম্মেলনে নিজেদের আরো মজবুত করার বার্তা দিতে চাইছে বাম নেতৃত্ব। পলিট ব্যুরো কোঅর্ডিনেটর প্রকাশ কারাত, বৃন্দা কারাত, দিল্লি ও ভিন রাজ্যের ৭ জন পলিট ব্যুরো সদস্য উপস্থিত সম্মেলনে। সপাঁচেক প্রতিনিধির পাশাপাশি দলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ডানকুনিতে। এই সম্মেলনের মধ্য দিয়েই ভোটের প্রস্তুতির বার্তা দিয়েছে বামেরা। দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি না হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে খসড়া রিপোর্টেও। দলের পর্যবেক্ষণ, পার্টিতে সবাই নেতা হতে চাইছে, কিন্তু শাখা স্তরে কাজ করার মানসিকতা নেই। দলের মধ্যে উপদলীয় প্রভাব বন্ধ করা যায়নি। এখনো দলে সারা বছর গোষ্ঠীকন্দল। বিগত ২ বছরে পার্টির সদস্য বিন্যাস খুব বেশি পরিবর্তন হয়নি। দলে আসা যাওয়া লেগে থাকলেও এজি সদস্য থেকে পিএম হতে চাইছেন না অনেকে, তাই সদস্য কমছে। ভোটারদের মধ্যে তৃণমূল এবং বিজেপি মেরুকরণ তৈরি হয়েছে, ফলে জনসমর্থন হারাচ্ছে দল। আইএসএফকে নিয়ে পার্টি সদস্যদের মধ্যে প্রশ্ন আছে। এই দল নিজেকে ধর্মনিরপেক্ষ দল মনে করলেও সিনিয়র অনেক সদস্য তা মনে করেন না। শরিক দলের মধ্যে অনেকেরই কাঠামো আর সমর্থক ছাড়া কিছু নেই, তাই এদের সঙ্গে আসন বিন্যাস পরিবর্তন করার কথা ভাবা উচিত। নকশালদের সঙ্গে আসন সমঝোতার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ। দলকে সময় উপযোগী করে গড়ে তোলা যাচ্ছে না, এ ব্যাপারে দলের মধ্যে গাফিলতি রয়েছে। এসইউসিআইকে প্রকৃত বামপন্থী বলা যায় কিনা তা নিয়ে সংশয় প্রকাশ। যদিও পরবর্তী নির্বাচনে শরিক দলের অবস্থান নিয়েও মুখ খুলতে নারাজ সিপিএম রাজ্য নেতৃত্ব। পার্টি কংগ্রেস হবে ২ থেকে ৬ এপ্রিল। সেখানে পলিটিক্যাল ট্যাকটিক্যাল লাইন ঠিক হবে। পার্টি কংগ্রেসে গিয়ে মাদুরাইতে গিয়ে আমাদের তার রাজনৈতিক দলিল আছে। পার্টি রাজ্য সম্মেলনের পরেই সেটা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হবে। সবাই সংযোজন, সংশোধন, পরিমার্জন, পরিবর্তন করবেন। তারপর মাদুরাইতে গিয়ে পলিটিক্যাল ট্যাকটিক্যাল লাইন ঠিক হবে। বাংলায় বর্তমানে সিপিএম এর সদস্য সংখ্যা প্রায় ১,৫৮,০০০। আগের থেকে সদস্য সংখ্যা এখন যে বেশ খানিকটা কমেছে তা কদিন আগেই জেলাগুলির রিপোর্টে প্রকাশিত হয়েছে। যদিও বামপন্থী রাজনীতিতে খাতায় কলমে ছাত্র যুবদের উপস্থিতি কমলেও মাঠে ময়দানে বেড়েছে বলেই মত বাম নেতৃত্বের। আমাদের ছাত্র যুব অর্গানাইজেশনে আমাদের সঙ্গে প্রচুর পরিমাণে কম বয়সী ছেলেমেয়েদেরকে পেয়েছি, আর আমাদের সংগঠন তো ছাত্র যুবদেরই সংগঠন। সেখানে লাস্ট ৩ বছরে নিয়ার অ্যাবাউট ২.৫ লক্ষ সদস্য সংখ্যা বেড়েছে। আর শুধু খাতায় কলমে বাড়েনি, রাস্তার লড়াইয়ে। পাখির চোখ ২৬-এর বিধানসভা নির্বাচন। তার আগে দলীয় সংগঠনকে আরও মজবুত করতে কোমর বেঁধে ময়দানে নামতে চাইছে বাম শিবির। শহুরে মানুষের পাশাপাশি গ্রামের প্রান্তিক মানুষ, বিশেষত মহিলাদের টার্গেট করতে চাইছে সিপিএম। সেক্ষেত্রে মমতা সরকারকে অনুসরণ করে প্রথম সারিতে এগিয়ে আসতে চাইছে বামেরা, মত রাজনৈতিক মহলের। সত্যসুন্দর ভট্টাচার্য ও অঞ্জন রায়ের রিপোর্ট, কলকাতা টিভি। ভোটার তালিকায় ভুতুড়ে কাণ্ড। বারুইপুরের চম্পাহাটি পঞ্চায়েতের ভোটার লিস্টে ভুয়ো ভোটার। মালদা, মুর্শিদাবাদ, শিলিগুড়ির বাসিন্দাদের নাম চম্পাহাটি পঞ্চায়েতের ভোটার লিস্টে। রাজ্যের শাসক দলের দাবি তৃণমূলকে হারাতে বিজেপি ভুয়ো ভোটার এনেছে। অভিযোগ অস্বীকার করে বাম বিজেপির দাবি ভোটার লিস্টে ভুয়ো ভোটার ঢোকাচ্ছে শাসক দলই। ভোটার লিস্টে ভুতুড়ে কাণ্ড, তুঙ্গে রাজনৈতিক তরজা। মহারাষ্ট্র ও দিল্লির ভোটে অস্বাভাবিকভাবে বেড়েছে ভোটার, অভিযোগ বিরোধীদের। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ভোটার তালিকায় বহিরাগতদের নাম ঢোকানো হচ্ছে। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন এ রাজ্যে বিজেপি বহিরাগতদের ভোটার তালিকায় ঢোকাচ্ছে, অনলাইনে নাম তোলার চেষ্টা চলছে। এই আবহেই এবার ভোটার লিস্টে ভুতুড়ে ভোটারের সন্ধান পাওয়া গেল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। চম্পাহাটি পঞ্চায়েতের ভোটার লিস্ট স্ক্রুটিনি করতে গিয়ে মিলল মালদা, মুর্শিদাবাদ, শিলিগুড়ির বাসিন্দাদের নাম। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ভুয়ো ভোটার নিয়ে বিরোধীরা আঙুল তুলছে শাসক দলের দিকে।
ভোটার লিস্ট সংশোধনের সঙ্গে যুক্ত যে সমস্ত কর্মচারী নির্বাচন কমিশন ব্যবহার করে, এই রাজ্য সরকারের বিভিন্ন কর্মচারীদের দিয়ে তারা কাজ করে, সেই কর্মচারীদের প্রভাবিত করতে পারে তৃণমূল কংগ্রেস। সুতরাং তৃণমূল কংগ্রেস এই ভুয়ো ভোটের কারবারি, ভুয়ো ভোটার ঢোকানোর কারবারি, ভুয়ো ভোটার ভর্তি, এটা আমরা বহুদিন ধরে অভিযোগ করছি। এক একটা বুথের ভোটার লিস্টে 30-35 জন মৃত মানুষের নাম পাবেন অ্যাভারেজ। এরকম 25-30-40 জনের নাম পাবেন যাদের এলাকার লোক কেউ চেনে না। ভুতুরে ভোটের ভিত্তিতে নির্বাচিত সরকার, তার মুখ্যমন্ত্রী যদি ভুতুরে কেউ বলে, দোষ হবে কি? ভোটার লিস্টে ভুয়ো ভোটার বৃদ্ধির ঘটনা স্বীকার করে নিয়েছেন চম্পাহাটির গ্রাম পঞ্চায়েতের প্রধান। এর জন্য তিনি সাইবার ক্রাইমকেই দায়ী করেছেন। তৈরি করে দেখলাম যে ভুয়ো ভোটার প্রচুর আমাদের এখানে বেড়েছে, এবং সেগুলো শুধু আমাদের এলাকায় না, এবং তার পাশে ফোন নম্বর আছে ভোটারের, সেই ভোটারের ফোন নম্বরগুলো আমরা দেখছি এগুলো শিলিগুড়ি, আপনার হচ্ছে মালদা, মুর্শিদাবাদ, ওই দিকে সাইবার ক্যাফে থেকে মেন ক্রাইমগুলো হয়েছে আর কি। সাইবার ক্যাফেগুলো হচ্ছে তারাই ভোটারগুলো মানে অনলাইনে করে আমাদের এইদিকে আমাদের এইসব বুথে পাঠিয়েছে আর কি। জানুয়ারিতে ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরেই শোরগোল পড়েছে। চম্পাহাটি পঞ্চায়েতের ভোটার লিস্টে প্রায় 4500 ভুয়ো ভোটার পাওয়া গিয়েছে। সূত্রের খবর, লোকসভা ভোটের পর ওই পঞ্চায়েত এলাকায় 18 থেকে 19,000 ভোটার ছিল। সংশোধিত ভোটার লিস্টে যা বেড়ে দাঁড়িয়েছে 22,000-এর কাছাকাছি। তারপরেই অস্বাভাবিকভাবে ভোটার বৃদ্ধি নিয়ে শুরু হয়েছে চর্চা। কলকাতা টিভি। 26-এর লক্ষ্যে ঘুঁটি সাজাচ্ছে আরএসএস। বাংলায় ভোটের লক্ষ্যে আরও এক কদম এগোলো আরএসএস। বিজেপির জেলা সভাপতি বাছাই হবে আরএসএস থেকেই। জেলা নেতাদের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত জানালেন বানসাল। এবারের 26-এর ইলেকশন বিজেপির হাতে আর আরএসএস ছাড়বে না। আরএসএস নিজেরাই 26-এর ইলেকশন পরিচালনা করবে, এবং কার্যত সেই কাজ করার জন্য 1 বছর আগে আরএসএস প্রধান মোহন ভগবত 10 দিনের জন্য এই রাজ্য সফর করে গেলেন। আমরা আরও জানতে পারছি যে সুনীল বানসাল, কেন্দ্রীয় পর্যবেক্ষক, এই মুহূর্তে কলকাতায় রয়েছেন। জেলা সভাপতি কয়েকদিনের মধ্যে ঘোষণা করা হবে। বিজেপির সাংগঠনিক নিয়ম অনুসারে 42টি জেলা, সেই জেলা সভাপতি কারা হতে পারেন তার একটা প্রাথমিক আলোচনা তিনি সারছেন, এবং ইতিমধ্যে 22টা জেলার সঙ্গে তার কথা হয়ে গেছে, এবং আগামীকাল আরও 20টা জেলার সঙ্গে কথা হবে। যেটা সিদ্ধান্ত হয়েছে, আরএসএস ব্যাকগ্রাউন্ড ছাড়া কোনো জেলা সভাপতি করা যাবে না। এটা নিঃসন্দেহে খুব তাৎপর্যপূর্ণ ঘটনা, কারণ জেলা সভাপতির ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে অন্য দল থেকে আসা এমন কেউ 19 অথবা 21-এর নির্বাচনের আগে জেলা সভাপতি হয়ে গেছিলেন। ফলে এই সিদ্ধান্তটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আরএসএস ব্যাকগ্রাউন্ড ছাড়া কোনো জেলা সভাপতি বাছা যাবে না, এটা মোটামুটি নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে সঙ্গে বলা হয়েছে পদাধিকারী যারা আছেন, অর্থাৎ সংসদীয় রাজনীতিতে যারা পদাধিকারী আছেন, সাংসদ, বিধায়ক, এদেরকেও জেলা সভাপতি বাছা যাবে না। একেবারে সাংগঠনিক স্তরে জেলা সভাপতি বাছতে হবে। এর ফলে বহু জেলার সভাপতি পরিবর্তন হবে, এটা নিশ্চিত ইঙ্গিত দিয়ে গেছেন বানসাল। আগামীকালও তিনি বৈঠক করবেন। অর্থাৎ আরএসএস 26-এর ভোট পরিচালনা করার ক্ষেত্রে তারা গুটি সাজালেন, এবং গুটি সাজিয়ে প্রথমে মোহন ভগবতকে এনে আরএসএসের সংগঠনগুলো যারা বসে গেছিলেন তাদেরকে সক্রিয় করার চেষ্টা। দ্বিতীয় পদক্ষেপে জেলা সভাপতির ক্ষেত্রে আরএসএস ব্যাকগ্রাউন্ড ছাড়া কাউকে জেলা সভাপতি না করার যে প্রস্তাব, কার্যত বোঝা যাচ্ছে যে 26-এর ইলেকশনের আগে বিজেপি মাঠে নেমে পড়ল এবং আরএসএস তার নেতৃত্বে থাকলো। আরএসএসই 26-এর নির্বাচন কার্যত পরিচালনা করবে, সেই ইঙ্গিত আজকে বানসালের বৈঠকের মধ্য দিয়ে পরিষ্কারভাবে জানা গেল। বসিরহাটে বিজেপির বিবাদ তুঙ্গে। বিজেপির সভাপতির বিরুদ্ধে আবারও পোস্টার। দলীয় কার্যালয়ে তালা, বিক্ষুব্ধ কর্মীদের টাকা দিয়ে মণ্ডল সভাপতি নির্বাচনের অভিযোগ অস্বীকার করেছেন জেলা সভাপতি তাপস ঘোষ। টাকা নিয়ে দলীয় পদ বিক্রি করছেন বিজেপির জেলা সভাপতি। শনিবার এমনই পোস্টার পড়েছে বাদুড়িয়ায় দলীয় কার্যালয়ে, সেই সঙ্গে ঝোলানো হয়েছে তালা। কদিন আগে বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার বিভিন্ন মণ্ডলের সভাপতি নির্বাচন হয়েছে। বাদুড়িয়া শহর মণ্ডলের সভাপতি করা হয়েছে বিশ্বজিৎ পালকে। তারপর থেকে বাড়ছে দলীয় কোন্দল। এই আবহে শনিবার সকালে বিজেপির বাদুড়িয়া শহর কার্যালয়ে
তালা ঝোলানো হয়েছে, আর দরজার ওপরে বেশ কয়েকটি ছাপানো পোস্টারও দেখা গেল। তাতে লেখা হয়েছে দলের জেলা সভাপতি তাপস ঘোষ টাকা নিয়ে বিশ্বজিৎ পালকে বাদুড়িয়া শহর মণ্ডলের সভাপতি নিয়োগ করেছেন, তাকে কিছুতেই কর্মীরা মেনে নেবেন না। ওই পোস্টারের নিচে লেখা রয়েছে বাদুড়িয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি কর্মীবৃন্দ। বিজেপি নেতৃত্বের দাবি তৃণমূল ষড়যন্ত্র করে ওই পোস্টার ঝুলিয়েছে। পাল্টা শাসক দল সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। দলের কোনো গোষ্ঠীকন্দল নেই, কোনো কিছু নেই, আমরা সবাই একসঙ্গে দলের হয়ে কাজ করতে চাই, এটা আমার বার্তা। এবং যারা এটা করেছে অনেক টিএমসির নেতাদের ঘুম উড়ে গিয়েছে, আমার মতন ছেলেকে দল সভাপতি করেছে, তারাই এক রাতের অন্ধকারে এই পোস্টার ফেলেছে। বাদুড়িয়াতে যেটা ঘটেছে এটা একদম বিজেপি তাদের নিজস্ব বিষয়। এ বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেস, বাংলার তৃণমূল কংগ্রেস এ বিষয় নিয়ে কোনো কথা বলে না, কারণ তাদের কথা বলার প্রয়োজন হয় না। সম্প্রতি বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষের বিরুদ্ধে এক ব্যবসায়ী বকেয়া টাকা না দেওয়ার অভিযোগ তোলেন। তিনি দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছেও তাপসের বিরুদ্ধে চিঠি লিখেছেন। তাপস অবশ্য ওই ব্যবসায়ীকে আইনি নোটিশ পাঠানোর কথা জানিয়েছেন। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। একদিকে বৃষ্টি আর অন্যদিকে ডিভিসির ছাড়া জল। অকাল বন্যায় ভাসলেও বিঘার পর বিঘা আলু চাষের জমি। কোমর জলের নিচ থেকে আলু তুলে আনার আপ্রাণ চেষ্টা চাষিদের। পরিস্থিতি খতিয়ে দেখে ক্ষতিগ্রস্ত আলু কিনে নেওয়ার নির্দেশ প্রশাসনের। সরজমিনে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখে সুফল বাংলাকে ক্ষতিগ্রস্ত আলু কিনে নেওয়ার নির্দেশ দিল প্রশাসন। মাথায় হাত বাঁকুড়ার সোনামুখী ব্লকের উত্তর নিত্যানন্দপুর গ্রাম লাগোয়া এলাকার বাসিন্দাদের। একেবারে দামোদর নদের পাড়েই অবস্থান নিত্যানন্দপুরের। কোমর জলের নিচে ডুবে গিয়েছে গ্রাম লাগোয়া প্রায় 100 বিঘা জমির আলু। বিগত আমনের মরশুমে ডিভিসির দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া জলে ব্যাপক বন্যা পরিস্থিতি তৈরি হয় ওই এলাকায়। তাতে ব্যাপক ক্ষতি হয় আমন চাষে। সেই ক্ষতি কোনো রকমের সামাল দিয়ে ঋণ নিয়ে রবি মরশুমে আলু চাষ করেছিলেন স্থানীয়রা। কিন্তু বৃহস্পতিবারে বৃষ্টি ও বোরো চাষে সেচের জন্য ডিভিসি ছাড়া জলে কার্যত ভেসে গেল সেই আলুর জমি। ডিভিসি থেকে প্রচুর পরিমাণে জল ছেড়ে দিয়েছে। কেরানে ধান লাগানোর জল এত পরিমাণে জল ছাড়ে না, তবে এই বছর জল ছাড়ার রেকর্ড করে দিয়েছে। সেই 1 হাঁটু জলের থেকে আমরা সেই ছেঁকে সেই আলুটাকে তুলে এখন ব্যবসাদারকে দেখালাম। ব্যবসাদাররা সেই আলুটা ওরা নিতে চাইছে না, বলতে ওরা মন মর্জি মতন কথা বলছে, এই দাম ওই দাম। এবার আমরা যে দামে আলুটা খরচা হয়েছে সেই দাম যদি না পাই তাহলে আমরা আলু পচে যাওয়াই ভালো। কোমর জলে নেমে কোনো রকমে ক্ষতিগ্রস্ত আলু তুলে আনার চেষ্টা চালাচ্ছেন চাষিরা। জলের তলা থেকে খুঁজে আলু উদ্ধারের প্রাণপণ চেষ্টা করলেও উৎপাদিত ফসলের খুব সামান্য অংশই তারা উদ্ধার করতে সমর্থ হন। উত্তর নিত্যানন্দপুর গ্রামে এই অকাল বন্যার খবর পেয়ে সেখানে হাজির হন কৃষি দপ্তর ও স্থানীয় ব্লক প্রশাসনের আধিকারিকরা। ক্ষতিগ্রস্ত কৃষকদের ফসলের বীমায় ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি সুফল বাংলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত আলু সহায়ক মূল্যে কিনে নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। আধিকারিকরা এসেছিল, সব দেখলো, দেখার পরে তারা আমাদের আলুটা কিনে নিয়ে যাচ্ছে। সঠিক দামে আলুটা কিনে নিয়ে যাচ্ছে, যেটা বাজারে আমরা বিক্রি করতে পারতাম না। তাতে আমরা অন্তত বিশাল উপকৃত। চাষিদের সাথে কথা বলে দেখে এদের সিচুয়েশন পরিস্থিতি উপলব্ধি করে গভর্নমেন্টের যে ন্যায্য নির্ধারিত যে দাম ঠিক করা হয়েছে, মানে 10 টাকা কেজি, সেই দামে এখান থেকে আমরা কিনে নিয়ে যাচ্ছি। এটা সুফল বাংলাতে আমরা বিক্রি করার ব্যবস্থা করব। যেখানে বর্তমানে বেসরকারিভাবে চাষিদের কাছ থেকে ফোরেরা আলু কিনছে কেজি প্রতি 5 টাকা করে, ক্ষতিগ্রস্ত চাষিদের থেকে সরকার আলু কিনছে 10 টাকা প্রতি কেজিতে। স্বাভাবিকভাবে যে ক্ষতির আশঙ্কা করেছিলেন সেটা থেকে অনেকটাই মুক্তি পাবেন চাষিরা। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদা রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7।